দীর্ঘ এক যুগ পরে আমার দেশ পত্রিকা হাতে পেয়ে অভিনন্দন জানিয়েছেন ভোলার রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। রোববার জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আমার দেশ হাতে পেয়ে এই অভিনন্দন জানান তারা। এই সময় আনন্দঘন পরিবেশে অভিনন্দন জানাতে আসা বিশিষ্টজনদের পদচারণায় মুখরিত হয় ভোলা প্রেস ক্লাব। ভোলা জেলার প্রতিনিধি ইউনুস শরীফ অতিথিদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এ সময় বার্তার মাধ্যমে অভিনন্দন জানান প্রধান অতিথি ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম। অনুষ্ঠানে জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দিন আরজু, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মামুন মাহফুজ, সিনিয়র সাংবাদিক এম.এ. বারী, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, ২১ টেলিভিশনের প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই সাংবাদিকতা এবং সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি তাদের যে চাপ, প্রবল চাপ, এটা দেখেছি। তবে আমি কখনো কোনোদিন দেখিনি যে একটা সংবাদপত্রকে গলা টিপে হত্যা করে এবং তার সম্পাদককে রক্তাক্ত করে। এজন্য আমি আমার দেশ পত্রিকার সম্পাদক, এটা আমরা সবাই জানি, একটি বিশেষ গোষ্ঠী তাদের মনোনীত কিছু পত্রিকায় তাদের মতামতগুলি তুলে ধরবে, অন্য কোনো বিরোধী মতামত যাতে পত্রিকা তুলে ধরা না হয়। বিরোধী মতের সাংবাদিক বা সম্পাদক যারা পরিচালনা করেন, সেই দৃষ্টিকোণ থেকেই আমার দেশ পত্রিকাটি বন্ধ করা হয়েছিল। আজকে এই অবৈধ সরকারের, শেখ হাসিনা সরকারের অবৈধ শাসন এবং বিশেষ করে ভোলাতে আপনারা হিসাব করে দেখবেন কয়টা পত্রিকা, প্রথম আলো বলেন, চূড়ান্ত বলেন, আলের কণ্ঠ বলেন, কয়টা পত্রিকা ভোলা চাকুরি না। মানুষের ভিতরে পত্রিকা পড়া এবং বিশেষ করিয়া যারা তরুণ সমাজ, যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, স্কুলে লেখাপড়া, আমি মর্মাহত, তারা খুব কম ছেলেই পত্রিকা পড়েন না বলি। পুনরায় স্বাধীন করেছে সেই শহীদদেরকে আমরা স্মরণ করছি। আসলে একটি দেশকে ধ্বংস করার জন্য যে কটি জিনিসকে ধ্বংস করা প্রয়োজন ছিল, যারা সাংবাদিকতা করেছেন তাদের শিকার হয়েছে, বহু নির্যাতনের শিকার হয়েছে। আজকে দৈনিক আমার দেশ পত্রিকায় ইউনুস ভাইকে ভোলা জেলা শুরু করেছে। আমি এই জন্য গর্ববোধ করছি এবং আমার দেশ পত্রিকার সম্মানীয় আমরা আজকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত খুশি। পাশাপাশি আমি বলবো, আমার দেশ বাংলাদেশ তথা এই অঞ্চলের একটি পরিচিত গণমাধ্যম অতীতে আমার দেশ আমাদের মাঝে ছিল না। দেশই তো আমাদের ছিল না। দেশ ছিল শিশুরাচারের, দেশ ছিল ভারতের, দেশ ছিল দালালের, দেশ ছিল পেনিয়াদের। যার কারণে মাহমুদুর রহমানের মতো সেই সংগ্রামী মানুষরা সেই অধিকার যারা দেশের পক্ষে কথা বলেন। মাহমুদুর রহমান সাহেব তিনি একজন শুধু সাংবাদিক ছিলেন, তিনি একজন দেশপ্রেমিক, তিনি ইসলামকেও অনেক ভালোবাসতেন। আপনারা জানেন, হেফাজতে ইসলামের এই উত্থানকে চূড়ান্ত পর্যায়ে রূপ দিয়েছেন মাহমুদুর রহমান সাহেব। মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিলেন মাহমুদুর রহমান সাহেব। এবং তাকে আমরা আজকে আমাদের পত্রিকা আবার এক যুগ পর আবারও আমাদের মাঝে এসেছে। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি, বিশেষ করে ভোলার যিনি প্রতিনিধি রয়েছে, দীর্ঘদিন পর্যন্ত তিনিও প্রশংসা শিকার ছিলেন।